সরকার ও ব্যবসায়ীদের আশ্বাসে কমপ্লিট শাটডাউন সহ সব কর্মসূচি প্রত্যাহার করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। ফলে রোববার রাত থেকেই এনবিআর এর সব কার্যক্রম স্বাভাবিক হয়েছে। এছাড়া এনবিআর সংস্কারে 5 সদস্যের কমিটিও গঠন করা হয়েছে। রোববার রাতে রাজধানীর তেজগাঁওয়ে ব্যবসায়ীদের সংগঠন বিসিআই এর কার্যালয়ে বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। এনবিআর চেয়ারম্যানের অপসারণ, নিপীড়নমূলক বদলি আদেশ বাতিল সহ বেশ কয়েকটি দাবিতে প্রায় 2 মাস চলেছে এনবিআর কর্মকর্তাদের আন্দোলন। বেশিরভাগ সময়ই বন্ধ ছিল কর, ভ্যাট, কাস্টম সহ সকল বিভাগের কার্যক্রম। এমন পরিস্থিতিতে দৈনিক ক্ষতির পরিমাণ 2,500 থেকে 2,600 কোটি টাকা বলে জানান ব্যবসায়ীরা। এছাড়া গত শনিবার থেকে কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে পণ্য আমদানি রপ্তানি সহ এনবিআর এর সার্বিক কার্যক্রম ছিল স্থবির। সমস্যা সমাধানে বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ বিসিআই এর নেতৃত্বে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সাথে বৈঠকে বসে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন। সবশেষ সরকার ও ব্যবসায়ীদের আশ্বাসে সব কর্মসূচি প্রত্যাহার করা হয়। দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের অনুরোধের প্রেক্ষিতে এবং দেশের আমদানি রপ্তানি ও সাপ্লাই চেইন সচল রাখা তথা অর্থনীতির বৃহত্তর স্বার্থে এবং জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ তাদের কমপ্লিট শাটডাউন এত দ্বারা প্রত্যাহার করেছে। রাতে ব্রিফিংয়ে বিসিআই এর সভাপতি জানান, এনবিআর কর্মকর্তাদের ভুল বোঝাবুঝির কারণেই আন্দোলন কঠিন রূপ ধারণ করেছে। আলোচনার মাধ্যমে সংকট দূর হয়েছে। মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে আমরা দেখা করি। দেখার পরিপ্রেক্ষিতে আমরা মোটামুটি আশ্বস্ত হয়েছি এবং আশ্বস্ত করতে পেরেছি যে এই শাটডাউনটা আসলে কোনো হওয়ার কোনো কারণ, যৌক্তিক কোনো কারণ ছিল না। এনবিআর এর সংস্কার এগিয়ে নিতে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে, যা পরবর্তীতে সরকারের সাথে কাজ করবে। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।